Dear students and all viewers, and special thanks to all my subscribers. একটা ইম্পর্ট্যান্ট বিষয় ক্যালেন্ডারের অঙ্ক নিয়ে এসেছি। ক্যালেন্ডার থেকে একটা দুটো থাকেই, হয় রিজনিংয়ে থাকবে, নাই ম্যাথে থাকবে। তো সময় নষ্ট না করে দেখা যাক। এই যে ক্যালেন্ডারের সমস্ত অঙ্ক কিন্তু এখানে আমার আছে, সমস্ত ধরনের অঙ্ক। এই কটা করলে এর বাইরে থেকে আর আসবে না। প্রথম অঙ্কটা কি আছে? দ্য ক্যালেন্ডার ইয়ার, একটা ইংলিশ মিডিয়ামে, বাকিগুলো সব বাংলায়। দ্য ক্যালেন্ডার ইয়ার 2007, এই যে 2007 সালের ক্যালেন্ডার ইজ দ্য সেম উইথ হুইচ অফ দ্য ফলোইং। এই 2007 সালের ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের সঙ্গে সেম হবে, মানে যদি 1 জানুয়ারি সোমবার হয়, এই সালেরগুলোর মধ্যেও সেটাও 1 জানুয়ারি সোমবার হবে, মানে সেম হবে আর কি। 2007-এর সঙ্গে কোন সালের ক্যালেন্ডারটি একদম একই রকম হবে? একরকম তো হয় না, না, কিন্তু হবে। তাহলে এটা কী, টেকনিকটা কি? এই যে 2007 সালের সঙ্গে বলেছে না, তাহলে এই 2007 নিয়ে করবো। হ্যাঁ, এই যে 2007, এটা 4 দিয়ে ভাগ দেবো আর কি। তাহলে 7 দিয়ে ভাগ দিতে গেলে পুরাটি 4 দিয়ে ভাগ দেবো, তো পুরাটা ভাগ দেওয়ার দরকার নেই। এই যে লাস্টের দুটো কি 4 দিয়ে ভাগ করার নিয়ম, তো লাস্টের দুটো, তার মানে 7কে 4 দিয়ে ভাগ করলে এই রিমাইন্ডারটা দেখব, রিমাইন্ডারটা কত আছে। এই যে ভাগফল বাদ, কিন্তু ভাগফল সেটা সাইড করব এবং রিমাইন্ডার নেব। রিমাইন্ডার কত? 3। এইবার একটা নিয়ম আছে, এই যে আমি এখানে লিখেছি, এই যে 1 রিমাইন্ডার থাকলে ওই 2007-এর সঙ্গে 6 যোগ করব, 2 রিমাইন্ডার থাকলে 2007-এর সঙ্গে 11 যোগ করব, 3 রিমাইন্ডার থাকলে 2007-এর সঙ্গে 11 যোগ করব, এবং 0 রিমাইন্ডার থাকলে 2007-এর সঙ্গে 28 গুণ করব। ঠিক আছে, 28 যোগ করব আর কি, সবগুলাই যোগ করব। আর 4 তো অবশিষ্ট থাকবে না, যেহেতু 4 দিয়ে ভাগ করছি। তাহলে এই যে সবগুলোকে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, শুধু ইউনিট ডিজিট আর 10th ডিজিট, এককের অঙ্ক, দশকের অঙ্ক, এই 0-7কে ভাগ দিলেই হবে। এই যে ভাগ দিয়েছি, তাহলে 3 অবশিষ্ট আছে। তো 3 মানে কত যোগ করব? এই যে এখানে বলেছে যোগ 11, আমি করে দিয়েছি আর কি। তাহলে 2007-এর সঙ্গে 11 যোগ করব, ব্যাস 2018 উত্তর। কোনটা আছে? 2018, এই যে এইটা উত্তর। বোঝা গেল কিনা? তো এটা যদি হয় সেম অঙ্ক আরেকটা আছে, 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান? সে একই নিয়ম, 1984-কে 4 দিয়ে ভাগ করব, তার মানে 84-কে 4 দিয়ে ভাগ। এই যে 84, এই যে 1984 আমি সলিউশনে দেখিয়েছি, 84-তে 4 দিয়ে ভাগ মানে 4 2184, এই যে মিলে গেল। এই যে ভাগফল দেখব না, আমি সবসময় রিমাইন্ডার 0। তা রিমাইন্ডার 0 হলে আগে কি বলেছি? এই যে আগে বলেছি না, 0 হলে এই যে 28 যোগ করব, বাস। তাহলে 1984-র সঙ্গে 28 যোগ করলে 2012 উত্তর। কি সহজ লাগছে না? এই যে 2012 উত্তর। নেক্সট হচ্ছে, যদি আজ মঙ্গলবার হয়, এটা সকলেরই জানা দরকার, তাহলে 491 দিন পূর্বে কী বার ছিল? মানে আগে 491 দিন পূর্বে কী বার ছিল? আজ কিন্তু মঙ্গলবার, তাহলে কিছু না, এটাকে 7 দিয়ে ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো? 491-কে 7 দিয়ে ভাগ করবো। ওই যে অবশিষ্ট, ওই যে রিমাইন্ডার কিন্তু 1। এই যে 7 7 49, 490 হয়ে যায়, হাতে থেকে 1, তাহলে অবশিষ্ট 1। তাহলে অবশিষ্ট 1 পূর্বে যাব, একদিন পূর্বে যাব, মঙ্গলবারের আগের বার কী হবে? সোমবার হবে। কি অতি সহজ লাগছে কিনা? নেক্সট অঙ্ক, এই যে পূর্বে বা পরে, নেক্সট অঙ্কে কী আছে? যদি আজ শনিবার হয়, তাহলে 48 দিন বাদ কী বার হবে? 48 দিন বাদ। আজকে কিন্তু শনিবার, এটা মনে রাখতে হবে, শনিবার। আর 48 দিন পরে মানে বাদ, মানে 48-কে 7 দিয়ে ভাগ করা যাক, দেখা যাক রিমাইন্ডার কত থাকে, অবশিষ্ট কত থাকে। 7 7 49, না 6 7 42, তাহলে 6 রিমাইন্ডার থাকে। এই যে আর মানে রিমাইন্ডার 6 থাকে। তাহলে পরে বলেছে, তাহলে 6 দিন পর, তাহলে এখানে এটা বাদ দেবো কিন্তু শনিবার। এবার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই যে 6 দিন পর চলে গেলাম, তাহলে শুক্রবার হয়ে গেল উত্তর। কি সহজ লাগছে কিনা? এই যে শুক্রবার উত্তর হয়ে গেল, তাই নাই কি? সব ধরনের অঙ্কই আছে। এটাই কি বলছে? 100 বছরের মধ্যে সাধারণ বছর কয়টি হবে? সাধারণ বছর মানে যেগুলো লিপিয়ার নয়। তাহলে 100-কে কী করব? 100-কে 4 দিয়ে ভাগ করব, কটা লিপিয়ার? তাহলে এই যে 24টা লিপিয়ার হবে, তাই না? এটা আবার ভাগফল নেব, 24 4 24 96, বেশ। 4 2400 96, 4 2500 100। তাহলে এখানে কত হয়? 4 4 2424টা মানে 25টা। 100 বছরের মধ্যে একটা বাদ যাবে, একটা বাদ যাবে, তাহলে 24, তাই না? এই যে 100 ধরছে না, এই যে 100 একটা বাদ যাবে, তাহলে 24 ধরবো।
তাহলে 4 4 96, তাহলে হয়ে গেল, তাহলে 24, তাহলে এই 24টা বাদ দেবো 100 থেকে, তাই না? 100 থেকে 24টা বাদ দেবো, বাকিগুলা কী হবে? সাধারণ বর্ষ হবে। কি হবে কি না? নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কী আছে? এখানে আছে 15ই আগস্ট 1947 কী বার ছিল? 15ই আগস্ট মানে তো আমাদের স্বাধীনতা দিবস 1947 সালের। কী বার ছিল অত অঙ্ক করার দরকার, এটা মনে রাখবে আমরা শুক্রবার স্বাধীনতা পেয়েছি। কয়েকটা জিনিস একদম মুখস্থ করে রাখতে হবে, মুখস্থ মানে মনে করে রাখতে হবে। সবাই জানে শুক্রবার আমরা স্বাধীনতা পেয়েছি, এটা অঙ্ক করতে যাবো নাকি? দেখবো আগে, হ্যাঁ আগে ভালো করে খেয়াল রাখতে হবে। আর একটা ওই যে না দেখে অঙ্ক, 26শে জানুয়ারি 1950 আমাদের সাধারণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। কী বার ছিল? ওটা ছিল বৃহস্পতিবার। এই যে বৃহস্পতিবার শুক্রবার, এই দুটো মনে রাখবে। আর একটা মনে রাখবে, এই যে প্রথম সাল শুরু হয় 1/1/1, মানে প্রথম দিন, সাল তো শুরু হয়েছে, 2026 সাল শুরু হয়ে গেছে, তাহলে প্রথম 1 সালের জানুয়ারির 1 তারিখে কী বার ছিল? সাধারণত আমরা সোমবার দিয়ে শুরু করি, ওখানেও সোমবারই ছিল। কি মনে থাকবে কি না? এই দুটো কিন্তু অঙ্ক না করেই উত্তর করতে হবে। নেক্সট কোশ্চেন, 2011 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সমান? আগে করিয়েছি, তাই না? শুধু কি করব, এই 2011কে 4 দিয়ে ভাগ করব। তা সবটা করার দরকার নেই। এই যে লাস্টের 2 ডিজিট 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত থাকে? 4 2 8, 9 10 11, 3 রিমাইন্ডার। তো 3 যদি রিমাইন্ডার থাকে তাহলে কত হবে? আগে বলেছি 3 রিমাইন্ডার থাকলে 11 যোগ করবো, আর কিচ্ছু নয়। 2011 সঙ্গে 11 যোগ করা আছে 2022, ব্যাস 2022 উত্তর। কি ভালো লাগছে না? আর এই যে আগে বলেছি, আবার এখানে আবার বলে দিয়েছি, যদি 1 রিমাইন্ডার থাকে 6 যোগ করব, 2 রিমাইন্ডার থাকলে 11 যোগ করব, 3 রিমাইন্ডার থাকলে 11 যোগ করব, 0 রিমাইন্ডার থাকলে 28 যোগ করব, তাই না? এগুলো সব যোগ করব। এবার এইটার ব্যতিরিক্ত একটা ডাবল স্টার দেওয়া আছে। কেন দেওয়া আছে সেইটা আমি বলছি। হ্যাঁ, আগের অঙ্কটার মতোই এটা। এই যে 1872 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সমান? আগের মতোই অঙ্ক। তাহলে আগের মতো অঙ্ক করে দেখি কেমন হয়। তাহলে এই যে 72, তাই না? 1872কে 4 দিয়ে ভাগ করা মানে 72কে 4 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে 4 একে 4, 4 8 32 মিলে যায়। রিমাইন্ডার কত হয়? 0 হয়। এই যে রিমাইন্ডার কত হয়? 0। রিমাইন্ডার যদি 0 হয় তাহলে 28 যোগ করব, আগে বলা আছে। 28 যোগ করলাম, এই যে 1872 সঙ্গে 28 যোগ করলাম, দিয়ে এই যে 1900 এসে গেছে না? 1900 কিন্তু উত্তরে দেওয়া আছে, কিন্তু এই 1900 উত্তর হবে না। এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি শতবর্ষ এসে যায়, এই যে ডবল 0, শতবর্ষ যদি এসে যায়, সেখানে 28 যোগ না করে আমরা সেখানে 40 যোগ করব। তাহলে 1872 সঙ্গে কত যোগ করব? 40 যোগ করব। ওটা হবে না কিন্তু, 1900 দেখে উত্তর মেরে দেবে না। দেখবে আগে উত্তরটা যেটা দেওয়া আছে এটা শতবর্ষ কিনা, তাই না? শতবর্ষ যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই 28-এর পরিবর্তে 40 যোগ করব। তাহলে 1872 সঙ্গে 28 যোগ না করে 1872 সঙ্গে 40 যোগ করব। যোগ করলে হয় 1912। এই যে 1912 দেওয়া আছে উত্তর। তাহলে এইটা উত্তর হবে নাকি?